কৃষ্ণার আর্ট করার জন্য প্রথমে ইন্টারনেট থেকে একটা আমি সুন্দর ছবি ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়েছিলাম। তারপরে তার স্কেল দিয়ে মেজারমেন্ট করে 1 সেন্টিমিটার বাই 1 সেন্টিমিটার গ্রিড বানিয়েছি এবং সেম টু সেম ড্রয়িং করার চেষ্টা করেছি। তাহলে কি হবে, গ্রিড করে ড্রয়িং করলে এক্স্যাক্ট ড্রয়িংটা করা যেতে পারে। এখানে ইউজ করছি মাস্টার সিরিজ পেন্সিল, ল্যান্ডস্কেপ আর্ট পেন্সিল। প্রথমে আমি ময়ূরের পালকটা কৃষ্ণের কালার করছি। যেখানে ডার্ক হবে সেখানে ডার্ক শেড ইউজ করতে হবে, যেখানে লাইট সেখানে লাইট, যেখানে মিডিয়াম সেখানে মিডিয়াম করতে হবে। সময় নিয়ে করতে হবে, তাহলে ওটা ডিটেলিংটা বেশ ভালো করে ফুটে উঠবে। এইবারে ফেসটাকে কালার করছি, যেখানে পিঙ্ক শেড আছে সেখানে পিঙ্ক শেড দিচ্ছি। লিপটাকে বানিয়ে ফেললাম, এবারে চোখের মণিটা আঁকছি। পেন্সিল দিয়েও খুব সুন্দর ব্রাইটভাবে চোখটা তৈরি হচ্ছে। দেখুন চোখটা সুন্দর তৈরি হয়ে গেল। প্রতিটা পার্ট করতেই বেশ সময় লাগে, কারণ ডিটেলিংটা না হলে আসবে না। গলার কাজটা একটু ডার্ক শেড করতে হবে, কারণ এটা লাইটের একটু অপোজিটে আসছে। আমার এই ছবিটা কমপ্লিট করতে প্রায় 11 ঘন্টা লেগেছে। এটা আমি ছোট ছোট ক্লিপ করে 5 মিনিটসের মধ্যে দেখানোর চেষ্টা করছি। ফিনিশ হওয়ার পর এটা সত্যি খুব সুন্দর লাগছে এবং আমি স্যাটিসফাইড এই কৃষ্ণা আর্টটা করে। এইবারে ব্যাকগ্রাউন্ডটা করছি। আমি ব্যাকগ্রাউন্ডটা প্রিন্ট আউটের মতো তো ডিটেলিংয়ে করছি না, কারণ কৃষ্ণের এতেই স্ট্রাকচারে অনেক ডিটেলিং আছে এবং জুয়েলারি, গলার মালা সব কিছুই ডিটেলিংয়ে করতে হচ্ছে, তাই আমি বাইরে ব্যাকগ্রাউন্ডটা হালকাই করেছি। এটা হচ্ছে ক্লোজটাকে ভালো করে
ড্রেপই করতে হচ্ছে, কারণ তাতে ক্লোথসের ভাঁজটা যেন ভালো করে বোঝা যায়। এই তৈরি হয়ে গেল কৃষ্ণ আর্ট।